অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে অনেক দামি করে বানাইছে। একজন হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে কিন্তু আলাদাভাবে মর্যাদা দান করছে, ঠিক কিনা? তো এরপরে আল্লাহ তাআলা, এটা তো সাবজেক্ট শেষ, এরপরে আল্লাহ তাআলা চারজন বড় বড় সাহাবীকে আল্লাহ তাআলা বাছাই করছেন, তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা? জোরে বল। একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন ওমর, আরেকজন হলেন হযরত আলী, আরেকজন হলো হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ওই যে বললাম আল্লাহ তাআলা চতুর্থ স্তরকে অনেক ভালোবাসেন, অনেক আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এমনি ভাবে আল্লাহ তাআলা কিছু দিনকে আল্লাহ তাআলা দিনের ভিতরে মর্যাদা দান করছে। যেমন আরাফার দিন আছে, যেমন 2 ঈদের দিন আছে, এরপরে জুমার দিন আছে। এর ভিতরে আল্লাহ তাআলা আরাফার দিনকে বেশি মর্যাদা দান করছে, সুবহানাল্লাহ। রাতের ভিতরেও আল্লাহ তাআলা কিছু রাত রেখেছেন, তাদের ভিতরে কিছু রাতকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দান করছেন। এর ভিতরে হলো জুমার রাত আছে, এর ভিতরে হলো 2 ঈদের রাত আছে, শবে কদর, শবে বরাত আছে। কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা কিন্তু শবে কদরকে বেশি মর্যাদা দান করছে, সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম ওয়া খুলুকু মা আয়াশা ওয়া ইখতার, আল্লাহ সৃষ্টি করছে, উনি মর্যাদা বাড়ায় দিয়েছে। তা আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম বাবাদিরা,